বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে একটি মাত্র 200 কোটির ছোট্ট মাইক্রোক্যাপ কোম্পানি, যে কোম্পানি ইন্ডিয়ার ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রির বেনিফিট পাবে, ইন্ডিয়ার সোলার ইন্ডাস্ট্রি যত ডেভেলপ করবে রিনিউয়েবল এনার্জি সেক্টরের বেনিফিট পাবে এবং তার সাথে ইন্ডিয়ার ব্যাটারি ইন্ডাস্ট্রি ইভিতে যত গ্রোথ আসবে, ব্যাটারির প্রয়োজন হবে, সেই ব্যাটারিতেও কোম্পানি ভালো পরিমাণে এক্সপোজার রাখে, মানে কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়। এবং তার সাথে ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার এবং তার সাথে গ্লোবাল মার্কেটে যত ওয়ার কন্ডিশন চলছে, যে জায়গায় যত যুদ্ধ হবে, সেই যুদ্ধের ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি এই কোম্পানি হতে পারে। এই ভিডিওটি যখন আমি রেকর্ডিং করব বলে শুরু করছি, কোম্পানি অ্যানালাইসিসের সময় দেখলাম কোম্পানির 150 কোটির মার্কেট ক্যাপ ছিল এবং লাস্ট 2 ঘন্টার মধ্যে ভিডিও রেকর্ডিং স্টার্ট করতে করতে কোম্পানি 200 কোটি মার্কেট ক্যাপ ক্রস করে গেছে। কারণ আজকে সকালের মধ্যেই কোম্পানি 17% আপ ট্রেন্ডে চলছে। এই মুহূর্তে আমি ভিডিও রেকর্ডিং করছি 1:15 বাজে, আর আমার মনে হয় আজকের ক্লোজিং এর মধ্যে কোম্পানি 20% সার্কিট দিয়ে দেবে এবং আজকের 20% সার্কিটের পরেও আমার মনে হয় যদি একটু ধৈর্যের সাথে কোম্পানিটাকে লং টার্মে প্লে করা যায়, আমার মনে হয় ইন্ডিয়ান মার্কেটের গ্রোথ এবং তার সাথে গ্লোবাল মার্কেটে যে সমস্ত ওয়ার্ক কন্ডিশন, তার প্রত্যেকটার বেনিফিশিয়ারি যেহেতু কোম্পানিতে প্লে হতে পারে, তো আমার মনে হয় স্পেশালাইজড যেহেতু কোম্পানি অ্যালুমিনিয়াম বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে, অবশ্যই কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন। যদিও আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, কেন আমি মনে করছি এত ছোট কোম্পানিতেও লং টার্ম বেট রাখা যেতে পারে, সেই প্রত্যেকটা পয়েন্টস কোম্পানির ফান্ডামেন্টাল এবং বিজনেস এক্সপেনশন প্ল্যান, যদি আমি তাও ভিডিওর শুরুতেই জাস্ট দুটো পয়েন্টস আপনাদের বলি। এই কোম্পানির বর্তমানে টোটাল ক্যাপাসিটি রয়েছে 15,000 মেট্রিক টন পার অ্যানাম, যেখানে কোম্পানি নেক্সট 2 বছরের মধ্যে ইন্ডিয়ার বেশ কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কিছু প্ল্যান করেছে এবং স্টেট গভর্নমেন্টের সাথে কিছু এমওইউ সাইন করেছে, যার মাধ্যমে নেক্সট 2 বছরের মধ্যে কোম্পানি 5 টাইম ক্যাপাসিটি এক্সপেনশন প্ল্যান করছে এবং গ্লোবাল মার্কেটেও কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই কোম্পানি ইনডাইরেক্ট বেনিফিট পেতে পারে। চলুন সেই প্রত্যেকটা পয়েন্ট যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন, সেটা বোঝানোর জন্য কোম্পানির বিজনেস মডেল আমি আপনার সাথে শেয়ার করছি, স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে বোঝাবো। আর পুরো ভিডিওটি দেখতে যদি মনে হয় যে এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, অবশ্যই ভিডিওটিকে আপনার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটির গ্রোথের উপর ফোকাস রাখার জন্য। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি কোম্পানির বিজনেসের কথা বলি, আমি আরো সহজে আপনাদের বোঝাবো যে কেন বেনিফিট পাবে। আগে আমি কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে আসি। এই কোম্পানি মেইনলি অ্যালুমিনিয়াম কাসিং বিজনেস করে থাকে এবং তার সাথে অ্যালুমিনিয়াম বিজনেস সেগমেন্টে বিভিন্ন রিস্ট্রাকচারাল যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, সে কোম্পানির স্পেশালাইজ প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে। যেখানে এই কোম্পানির প্রোডাক্টে যদি আমি ক্যাটাগরি হিসাব করি, এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন টোটাল 5টা ক্যাটাগরিতে এই কোম্পানি বিলং করছে। যেখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে কোম্পানি ইউজ হয়ে থাকে, তার মানে ইন্ডিয়ার ইনফ্রা ইন্ডাস্ট্রির বেনিফিট পাবে, ইনফ্রা গ্রোথ করলে কোম্পানি বেনিফিট পাবে, এবং আর্কিটেকচার বিজনেস সেগমেন্ট গ্রোথ করলে তার বেনিফিটও কোম্পানি পাবে, এবং তার সাথে ট্রান্সপোর্ট বিজনেস সেগমেন্টের বেনিফিটও পাবে। হার্ডওয়্যারে পাওয়ার টি অ্যান্ড ডিতেও কোম্পানি বেনিফিট পাবে, মানে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, এবং তার সাথে কোম্পানি অ্যালয় সিলেক্টেড গাইডেও কিন্তু বিজনেস থেকে বিলং করছে। তো ডেফিনেটলি ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও কোম্পানি ম্যানেজ করে। আরো সহজে কোম্পানির কি কি অ্যাডভান্টেজ আছে সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি। এখানে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। যদি আমি কোম্পানির বর্তমানে মার্কেট সাইজ এবং এই ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক নিয়ে জাস্ট 2-3টে পয়েন্টস আপনার সাথে ডিসকাস করি, তাহলে এই ইন্ডাস্ট্রি যদি আপনি বর্তমান সাইজ দেখেন, তাহলে ইউএস ডলার হিসেবে 95 বিলিয়ন ইউএস ডলার বর্তমানে FY25 এই ইন্ডাস্ট্রির বর্তমানে টোটাল, মানে কি বলবো, টোটাল ক্যাপাসিটি রয়েছে ইন্ডিয়াতে। আর এটা ভবিষ্যতে কত পর্যন্ত বলছে, 2025-2034 পর্যন্ত 169 বিলিয়ন ইউএস ডলারে চলে যাবে। সিএজিআর গ্রোথ হিসেবে টোটাল ইন্ডাস্ট্রির গ্রোথ 6.65% সিএজিআর ইন্ডাস্ট্রি গ্রোথ করবে। আর ইন্ডাস্ট্রি একটা ছোট্ট কোম্পানি, যে কোম্পানি মাত্র 200 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, সেই কোম্পানি কতটা গ্রোথের আউটলুক রয়েছে নিশ্চয়ই আপনারা আইডেন্টিফাই করতে পারছেন। আর একটু পরেই বোঝাবো যে কোম্পানি 5 টাইম ক্যাপেক্স এর প্ল্যানও করছে। এবং যদি আমি কোম্পানির মার্কেট সাইজ এবং গ্রোথের আউটলুকের পরে 2-3টে পয়েন্ট জাস্ট আমি হাইলাইট করিনি, এখানে আমি একবার করে মার্কিং করব, আপনারা ভিডিওটিকে পজ করবেন, ভালো করে পড়ে নেবেন। এই কোম্পানি কেন বেনিফিট পাবে? কারণ এই কোম্পানি ইন্ডিয়ার যত পরিমাণে আরবানাইজেশন হবে এবং ইনফ্রা ডেভেলপমেন্ট হবে, এই কোম্পানি তার বেনিফিট পাবে, এবং তার সাথে ইন্ডিয়ার অটোমোবাইল এবং এরোস্পেস এই সেগমেন্টে যত অগ্রগতি হবে, সেটার বেনিফিটও কিন্তু কোম্পানি পাবে। এবং কোম্পানির কি গ্রোথ ড্রাইভার্স যদি আমি আসি, এখানে 4টে পয়েন্টস কোম্পানি বলছে, আমি জাস্ট হেডলাইন্স গুলো টাচ করে চলে যাব, খুব শর্টে বোঝাবো। তো
তো সবার প্রথমে যদি আমি কোম্পানির এখানে সাস্টেনেবিলিটি এবং সার্কুলার ট্রেন্ড দেখি, তাহলে এই ইন্ডাস্ট্রির প্রোডাক্টের পুনর্ব্যবহার এবং তার সাথে হাই টেকসই, যেটা ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য আরো বেশি বেনিফিশিয়ারি হতে পারে। সেকেন্ড পয়েন্টসে ইন্ডিয়াতে যত আরবানাইজেশন এবং স্মার্ট সিটি প্ল্যান হবে, এই কোম্পানি তার বেস্ট বেনিফিট পাবে, কারণ এই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এই সমস্ত ইন্ডাস্ট্রি ইউজ আছে, মানে স্মার্ট সিটি এবং আরবানাইজেশন। বর্তমানে ইন্ডিয়াতে র্যাপিড আরবানাইজেশন হচ্ছে, মানে গ্রাম থেকে শহরে পাবলিক চলে আসছে জবের জন্য, এবং তার সাথে এখানে হাই রেজ যে সমস্ত বড় বড় বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, স্মার্ট সিটি প্রকল্প, এই প্রত্যেকটার কিন্তু কোম্পানির এন্ড ইউজ প্রোডাক্ট কোম্পানি তৈরি করছে। এবং বিভিন্ন ধরনের গভর্নমেন্ট পলিসি এবং তার সাথে ট্রেন্ড মেজার্স, যার মধ্যে সাপ্লাই চেন রিস্ক, বিভিন্ন মানে ডেভেলপ কান্ট্রিতে সাপ্লাই চেনের রিস্ক এবং তার সাথে বিভিন্ন ট্যারিফ পলিসি, এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে বেনিফিট পাবে। এবং এর সাথে ধরতে পারেন এখানে ইলেকট্রিক মোবিলিটি বিজনেস সেগমেন্ট, যেখানে ইলেকট্রিক কার থেকে শুরু করে ইলেকট্রিক ব্যাটারি থেকে শুরু করে এ কোম্পানি আপনি যে সমস্ত ইভির ব্যাটারিগুলো ইউজ করবেন, সেই ব্যাটারির হাউজিংগুলোতে কিন্তু এ কোম্পানির প্রোডাক্ট অনস্বীকার্য ভূমিকা পালন করে। এবং তার সাথে গাড়ির চ্যাসিস বিজনেসে এ কোম্পানির প্রোডাক্টের ইউজ হয়ে থাকে। নেক্সট স্লাইডে যদি আমি আসি, তাহলে এখানে কোম্পানির লং টার্ম আউটলুক অথবা অপরচুনিটি যদি আপনি দেখেন, এই কোম্পানির প্রোডাক্টের লং টার্ম আউটলুক এবং অপরচুনিটি কি রয়েছে। তো আমি জাস্ট টাচ করে করে চলে যাব। তো যদি একদম সবার প্রথম পয়েন্টসে আপনি দেখেন, তাহলে নিয়ার টার্ম সাস্টেনেবিলিটি থাকলেও এই টোটাল ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রাকচারাল শিফট দেখা যাচ্ছে, যে কারণে এই কোম্পানি কিন্তু বেস্ট বেনিফিট পাবে। আর এর সাথে ইউরোপিয়ান রিইউটিলাইজেশন, যেখানে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন ধরতে পারেন এক্সটার্নাল ডিপেন্ডেন্সি কম করার জন্য লোকাল ম্যানুফ্যাকচারিং এর উপর তারা সাপ্লাই চেনে জোর দিচ্ছে, যে কারণে এই কোম্পানি বেনিফিট পাবে। এবং তার সাথে গ্রিন এনার্জি ট্রানজিশন এরও বেনিফিট পাবে। রিনিউয়েবল এনার্জি এবং ই ভিকেলে এই কোম্পানির প্রোডাক্টের এন্ড ইউজ রয়েছে। এবং তার সাথে ধরতে পারেন পোস্ট ওয়ার, যেরকম রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং গাজার যে যুদ্ধ চলছে, এই প্রত্যেকটা যুদ্ধের সময়তে যুদ্ধ যখনই শেষ হবে তখনই রিকনস্ট্রাকশনের কাজ হবে, যে কারণে এই কোম্পানি কিন্তু প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। এটা হচ্ছে মেইন গ্রোথের ড্রাইভার্স বা অপরচুনিটি কি রয়েছে কোম্পানির কাছে, এগুলো হচ্ছে মেইন যেগুলো কোম্পানির গ্রোথে কোম্পানিকে হেল্প করতে পারে। আরো কিছু এখানে পয়েন্টস রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটিকে পজ করবেন এবং ভালো করে দেখে নেবেন কোম্পানির এন্ড প্রোডাক্টে আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে। আমি শুধু মেইন পয়েন্টসগুলো টাচ করছি। এবং এখানে এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে যদি আপনি কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট ভালো করে পড়েন, যদিও 200 পেজের অ্যানুয়াল রিপোর্ট রয়েছে এবং খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে, তাহলে বর্তমানে যদি আপনি এ কোম্পানির টোটাল ইনস্টলড ক্যাপাসিটি দেখেন, যেটা 15,000 মেট্রিক টন পার অ্যানামের কোম্পানির ইনস্টলড ক্যাপাসিটি রয়েছে। এটা 2023-24-25 এই 15,000-এর আশেপাশের রেঞ্জে মেনটেন ছিল ইনস্টলড ক্যাপাসিটি। এবং যদি আপনি কোম্পানির ইউটিলাইজ দেখেন, যেখানে আগের বছরের কোম্পানির ইউটিলাইজ ক্যাপাসিটি কত ছিল, মানে কতটা কি ইউজ করছিল, 12,680 মেট্রিক টন। 15,000 ক্যাপাসিটিতে 12,680 কোম্পানি ইউজ করছিল। 2024-এ 23-এর পর 24-এ সেটাকে বাড়িয়ে করেছিল 13,674 মেট্রিক টন। আর লেটেস্ট ইয়ারে মানে 2024-25 প্রিভিয়াস ইয়ারে লাস্ট ইয়ারে কোম্পানি এখানে ব্রাউনফিল্ড ক্যাপেক্স করে, যেখানে এই যে 15,000 কোম্পানির টোটাল ইনস্টলড ক্যাপাসিটি, তার উপরে কোম্পানি 9,000 আরো এক্সট্রা ক্যাপাসিটি এডিশন করে, যেটা নিয়ার ফিউচারে কোম্পানির 24,000 ইনস্টলড ক্যাপাসিটিতে চলে যাবে। এবং তার সাথে কোম্পানি এবছরই মার্চ 2024-25 অর্থবর্ষ থেকে, মানে অ্যাকচুয়ালি পুরো ফিনান্সিয়াল ইয়ার হিসেবে যদি আমি দেখি, 2025-এ এ কোম্পানি বিভিন্ন ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার সাথে উড়িষ্যা গভর্নমেন্টের সাথে 30,000 মেট্রিক টনের, এখানে 24,000 নিয়ার ফিউচারে 2027-এর কোম্পানি এক্সপেনশন প্ল্যান রয়েছে। এবং তার সাথে কোম্পানির আরো 30,000 কোটি এমওইউ সাইন করেছে বিভিন্ন গভর্নমেন্টের সাথে। তো ডেফিনেটলি লং টার্মে কোম্পানির যে হিসেবে ক্যাপাসিটি ইউটিলাইজেশন আজকে চলছে এবং ইনস্টলড ক্যাপাসিটি যে হিসেবে রয়েছে, আমার মনে হয় এই কোম্পানি নিয়ার ফিউচারে এখান থেকে 2-3 বছর একটু লম্বা টাইম যদি আপনি হোল্ড করতে পারেন, দেখুন 15,000 মেট্রিক টন ক্যাপাসিটি থেকে আপনি 50,000 মেট্রিক টনে যাবেন, মানে 3 গুণ ক্যাপেক্স করবেন। 3 গুণ ক্যাপেক্স করলে কিন্তু 5 গুণ প্রফিট আসে, কোম্পানির প্রফিট আর্নিং পার শেয়ার 5 গুণ বাড়বে, এটা নর্মাল ব্যাপার, কারণ বেশ কিছু ফিক্সড কস্ট কোম্পানির থাকে। তো যে কারণে আমি মনে করি যে একটু লং টার্মের ধৈর্যের সাথে ছোট অ্যালোকেশন দিয়ে যদি কোম্পানিটাকে হোল্ড করা যেতে পারে, যদিও কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না,
আমার মনে হয় কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন। চলুন যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেটাও আমি আপনার সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। চলুন আমি আপনাদের স্ক্রিনারে নিয়ে গিয়ে টোটাল কোম্পানিটাকে অ্যানালাইসিস বোঝানোর চেষ্টা করছি। তো আমি এখানে স্ক্রিনারে আসলাম। যদি আমি স্ক্রিনার ওপেন করে কোম্পানিটাকে ওপেন করে নিই, একটু ওয়েট করবেন। কোম্পানির নাম হচ্ছে সেঞ্চুরি এক্সট্রুশন। তো যদি আমি ভুল করে ফেলেছি, একটু ওয়েট করুন। কোম্পানির নাম সেঞ্চুরি এক্সট্রুশন। আমি আপনাদের বললাম যে ভিডিও রেকর্ডিং করতে শুরু করতে করতে কোম্পানি 17% ছিল, অলরেডি কোম্পানি সার্কিট করে দিয়েছে ভিডিও তৈরি করতে করতে। মানে এই ভিডিওটি 11 মিনিট রেকর্ডিং হচ্ছে, এর মধ্যেই কোম্পানি আপার সার্কিট দিয়ে দিয়েছে। যাই হোক, কোনো অসুবিধা নেই। আমি সকালে অ্যানালাইসিস শুরু করেছি তখন 150 কোটি মার্কেট ক্যাপ ছিল, এখন কোম্পানি 210 কোটিতে চলে এসেছে, কারণ 20% কোম্পানি সার্কিট মেরে দিয়েছে। মানে 150 কোটির আশেপাশে ছিল। আর 200 কোটি যেহেতু মার্কেট ক্যাপ, সবার প্রথমে বলে দিচ্ছি যে কোম্পানিটা একটু রিস্কি, কিন্তু অ্যালোকেশন আপনাদের মেনটেন করতে হবে। টপের থেকে যদিও সকালবেলা কিছুটা ডিসকাউন্টে ছিল, অলরেডি কিছুটা বেড়ে গেছে। আর আমি যদি কোম্পানির পিই রেশিও দেখি, তাহলে 21-এর পিই রেশিও ডিমান্ড করছে। পিই-জি রেশিও পারফেক্ট পজিশনে রয়েছে 1.2, তার মানে এখনো কোম্পানি হাই ভ্যালুতে চলে যায়নি। যদি আমি কোম্পানিকে ইন্ডাস্ট্রির পিইর সাথে কম্পেয়ার করি, যেখানে ইন্ডাস্ট্রি 24.4-এর পিই ডিমান্ড করে, এই কোম্পানি 21-এর পিই ডিমান্ড করছে, এবং ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানির ক্যাপেক্স প্ল্যান 3 গুণ বেশি রয়েছে। যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন, 18% আরওসি জেনারেট করছে এবং 13% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। ডেট টু ইকুইটি একটু হাই রেঞ্জে আছে, কারণ কোম্পানি ক্যাপেক্স করছে, তবে অসুবিধা নেই, এখনো ম্যানেজেবল পজিশনে রয়েছে, কোনো টেনশনের বিষয় কোম্পানিতে নেই। আমি যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি ধীরে ধীরে সেলসকে মেনটেন করছে, এবং কোম্পানির বটম লাইন ধীরে ধীরে ওই একই লেভেলে মেনটেন চলছে। আমি যদি কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ডে আসি, কন্টিনিউয়াসলি একটা ধীর গতিতে কোম্পানি মোটামুটি ঠিকঠাক লেভেলেরই সেলস গ্রোথ দেখিয়েছে, এবং অপারেটিং প্রফিট মার্জিন ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ করছে, কোনো ডিক্রিজ নেই। কোম্পানির বটম লাইন কন্টিনিউয়াসলি ইনক্রিজ রয়েছে, এবং কন্টিনিউ বটম লাইন ভালো পরিমাণে গ্রোথ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 5 বছরে 22% সিএজিআর গ্রোথ রয়েছে, এমনকি ট্রেলিং 12 মান্থেও কোম্পানি 28% গ্রোথ রয়েছে। এবং ইকোনমিক কন্ডিশন যখন একটু চেঞ্জ হয়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, যেমন আজকের বর্তমান মার্কেট কন্ডিশন, এই কমোডিটি ইন্ডাস্ট্রি কিন্তু বেস্ট পারফর্ম করে, এটা আমরা অতীতেও দেখেছি। যে কোনো যুদ্ধের পরপর দেখবেন বা ইকোনমিক কন্ডিশন যখন একটু চেঞ্জ হয়, টার্ন অ্যারাউন্ড করছে, সে সময় বেস্ট করে এই টাইপের কোম্পানিগুলো। কোম্পানির সেলস একটা ভালো পরিমাণে গ্রোথের ট্র্যাক রেকর্ড, সাস্টেনেবল গ্রোথের মেনটেন চলছে, এবং অ্যাভারেজ লেভেলে বিশাল হাই পরিমাণে রিটার্ন জেনারেট করে না। ধীরে ধীরে কোম্পানি একটা ভালো পরিমাণে রিটার্নের ট্র্যাক রেকর্ড রয়েছে। 1 বছর হিসেবে কোম্পানি ভালো ডিসকাউন্টে এখন পাচ্ছে। রিটার্ন রেশিও লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট। ব্যালেন্স শিটে কোম্পানি রিজার্ভ কন্টিনিউ গ্রোথ করছে, বড়োয়িং একটু হাই রয়েছে রিজার্ভের তুলনায়, কিন্তু অসুবিধার কিছু নেই, কোম্পানি ধীরে ধীরে ক্যাপেক্স করছে, তো বড়োয়িং তো দরকার পড়বেই, তো কোনো অসুবিধা কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি না। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি, প্রোমোটার 52% স্টেক কন্টিনিউয়াসলি মেনটেন করছে। এফআইআই ধীরে ধীরে এই কোম্পানিতে এন্ট্রি নিচ্ছে, এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেকে রয়েছে। ম্যাক্সিমাম স্টেকটাই পাবলিকের কাছে রয়েছে, এবং পাবলিকের কাছে যদিও এখানে কোনো এইচএনআই স্টেক ভেতর থেকে দেখাচ্ছে না, কিন্তু যেহেতু কোম্পানিতে লাস্ট 5টা কোয়ার্টারে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার রিডিউস হয়েছে, আমার মনে হয় স্ট্রং হ্যান্ড কোম্পানিতে এন্ট্রি নিচ্ছে, এবং স্ট্রং হ্যান্ডের এন্ট্রির কারণে কোম্পানির গ্রাফটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে কোম্পানির গ্রাফে কিন্তু সেটা রিফ্লেক্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? ধীরে ধীরে কিন্তু কোম্পানি মেনটেন করছে, এবং ভলিউম কিন্তু ঠিকঠাক লেভেলেই মাঝে মাঝে ইনক্রিজ হচ্ছে। মানে এই কোম্পানি এখনো মানে একটা বিশাল হাই গ্রোথ ফেজে যেহেতু চলে যায়নি, আমার মনে হয় কোম্পানিটাকে চেক আউট করা যায়। ফুল ফেজ মোমেন্টামে কোম্পানি ঢোকেনি, কারণ পি এক্সপেনশন এখনো কোম্পানিতে বাকি রয়েছে। একটু রিস্কি কোম্পানি, তো ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে ঝপ করে কোম্পানিতে আপনার টোটাল ক্যাপিটালের 10% অ্যালোকেশন করে দিলেন, 1 সপ্তাহে কোটিপতি হয়ে যাবে, ওরকম ধান্দা রাখবেন না। লং টার্ম ফোকাস রাখুন। ডিসকাউন্টে পেলে ধীরে ধীরে কোম্পানি যদি পোর্টফোলিওতে অ্যাড করা যায়, আমার মনে হয় একটা বেস্ট অপরচুনিটি থাকলেও থাকতে পারে। সেবি রুলসের এগেনস্টে গিয়ে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না। কেন আমার মনে হচ্ছে কোম্পানিটাকে চেক আউট করা উচিত, আশা করছি প্রত্যেকটা ভিউ আমি আপনাদের তৈরি করে দিতে পেরেছি মাত্র 15 মিনিটের মধ্যে। আর যদি এই কোম্পানি রিলেটেড কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কোশ্চেন করবেন, আমি আপনাদের কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। মেম্বারশিপ যদি এখনো না নিয়ে থাকেন, মান্থলি 119 টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন প্ল্যান, যেখানে মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং প্রত্যেক মাসে একটি করে লাইভ
যেখানে আপনি আপনার প্রত্যেকটা ডাউট আমার সাথে ডাইরেক্টলি কনভারসেশনের মাধ্যমে ক্লিয়ারের অপরচুনিটি পেয়ে যাবেন। তো মেম্বারশিপের জন্য স্ক্রিনের নিচে জয়েন বাটনটি প্রেস করে মেম্বারশিপ নিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্ট রয়েছে, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কিভাবে কোম্পানি খুঁজে বের করবেন, এই ধরনের কোম্পানি খুঁজে বের করার প্রসেস কি, কোনো কোম্পানির ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে না সেটা কি করে আইডেন্টিফাই করবেন, কোনো কোম্পানির ভ্যালুয়েশন এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল কি করে যাচাই করবেন, মার্কেট সাইকেল, স্টক স্পেসিফিক সাইকেল, কোন পজিশনে কোন টাইপের কোম্পানিতে এন্ট্রি নেওয়া উচিত, এই সমস্ত পয়েন্টস একদম এন্ট্রি থেকে শুরু করে এন্ট্রি লেভেল অ্যানালাইসিস থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট স্টুডেন্টদের জন্য থাকছে। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, এবং অবশ্যই আপনাদের সাহায্য আমার প্রয়োজন চ্যানেলটি গ্রোথের জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে, এবং বন্ধু বান্ধবদের দিয়েও ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।